আজকের ঘটনাটি একটি কালো জাদু নিয়ে। কালো জাদু অনেক ভয়ঙ্কর একটা জিনিস। এটা কেউ যেন না করে, এটাই প্রত্যাশা করি। ঘটনাটি একটি গ্রামের মানুষকে নিয়ে। সেই মানুষটি এখনও বেঁচে আছে। তার মুখ থেকে এই ঘটনাটি শোনা, কিন্তু সে এইসব কথা বলতে এখনও ভয় পায়। লোকটির নাম সালাম। সে ছিল একেবারেই সুস্থ, শক্তি সবল একটি মানুষ। হঠাৎ একদিন থেকে তার শরীরে পরিবর্তন হতে শুরু করে। সে বুঝতে পারে তার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, কিছু খাইতে পারে না, গা মাথা ঘুরে ওঠে। কিন্তু তার প্রথম যে ভয়ঙ্কর একটা লক্ষণ, এটা ছিল অনেক অদ্ভুত। হঠাৎ করে তার রাতে ঘুম ভেঙে যায়। সে দেখতে পারে বিছানার আশেপাশে কে জানি হাঁটাহুটা করছে। কে জানি বিছানায় বসে আছে ছায়ার মতো, কিন্তু ঘরে আলো জ্বালালে কাউকে দেখা যায় না। ধীরে ধীরে তার শরীর দুর্বল হয়ে যায়। ডাক্তার দেখানো হলো, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, পরীক্ষা দেয়। রিপোর্ট দেখার পর ডাক্তার অবাক হয়ে যায়, সব কিছু সুস্থ, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নেই। কিন্তু শরীরের ভেতর সালামের অনেক দুর্বল, শুকে যায়, কিছু খাইতে পারে না, উল্টাপাল্টা কথা বলে, কি জানি দেখতে পায়। একদিন হঠাৎ সে চিৎকার করে ওঠে, উঠে বলে, ওই মহিলা কি? ওই মহিলা আমাকে মারতে আসতেছে। চোখের সামনে একটা মহিলা ভাসে, অনেক ভয়ঙ্কর আর কালো, কিন্তু তখন ঘরে কেউ ছিল না। এরপর শুরু হয়ে গেল ভয়ঙ্কর বিষয়। সালাম যেখানে বসতো সেখান থেকেই পচা গন্ধ আসতো, যেখানে যাইতো সেখান থেকে একটা পচা গন্ধের বাতাস মানুষের গায়ে লাগতো। মানুষ তখন বুঝতে পারে না কি হচ্ছে, কোথায় থেকে আসতেছে, কিন্তু এটা যে সালামের গা থেকে আসতেছে সেটা সবাই বুঝতে পারত। কিন্তু তার বালিশের নিচে একদিন পাওয়া গেল এক টুকরা কাপড়, তাতে লাল সুতা দিয়ে বাঁধা আর অদ্ভুত চিহ্ন আঁকা। গ্রামের মানুষ তখন সব কিছু দেখে বুঝতে পারল এটা অবশ্যই কালো জাদু। তখন সবাই মিলে খোঁজ করলো, এটা কে করতে পারে। সালামের সাথে কিছু জমিলে বিরোধ ছিল তার কিছু আত্মীয় স্বজনের মধ্যে। সে বিশ্বাসও করতে পারেনি তার আত্মীয় সামান্য জমিলে এত বড় ভয়ঙ্কর কালো জাদু করবে। কিন্তু গ্রামের একটা মানুষ দেখছিল তার আত্মীয় একটা কুখ্যাত কালো জাদুর কাছে গিয়েছিল। এরপরে সন্দেহবশতে সালাম নিয়ে একটা হুজুরকে ডেকে নিয়ে আসে। সে হুজুরটা ছিল কবিরাজ সিস্টেম, অনেক ভালো মানুষ আর কি। তখন হুজুরটা কোরআন তেলাওয়াত করতে শুরু করে, যাকে বলে রোকায়া করতে শুরু করে। কিন্তু যখন কোরআন তেলাওয়াত করে হুজুর, তখন সালামের শরীর আস্তে আস্তে বাঁকা হয়ে যায়, মুখ দিয়ে অচেনা কণ্ঠ আসে, চিৎকার আসে। তখন হুজুর জিজ্ঞাসা করে, তুই কে? তুই কোথায় থেকে এসেছিস? তখন জিন বলে, আমি আসিনি, আমাকে পাঠানো হয়েছে, একে মারার জন্য আমাকে পাঠানো হয়েছে। আমি ওকে মারবো, তারপরে যাব, তার আগে এখান থেকে আমাকে কেউ তাড়াইতে পারবে না, তুইও পারবি না। তখন হুজুর কোরআন তেলাওয়াত পড়া আবার শুরু করে, এবার একটু জোরে জোরে করে। তখন ওই জিনের আর্তনাদ, চিৎকার, কান্না দেখে লাস্টে অবশেষে জিন বলে ওঠে, আমি চলে যাব। কিন্তু হুজুর বলে, তুই যাওয়ার আগে অবশ্যই বলে যাবি এটা কে করছে, কোথায় থেকে করছে, কিভাবে করছে, কোথায় কি জাদুবিদ্যা করা আছে, সব কিছু নষ্ট করে দিয়ে তারপর তুই যাবি, তার আগে যেতে পারবি না। তখন জিন বলে ওঠে, ওর নামে মাটির নিচে লেখা আছে। হুজুর বললেন, কোথায় পুঁতে রাখা আছে বল। তখন জিন উত্তর দিল, কবরের পাশে আম গাছের নিচে কিছু লেখা আছে, কিছু জাদুবিদ্যা করে ওর নামে পুঁতে দেওয়া আছে। পরের দিন ঠিক আম গাছের নিচে খোঁড়া হয়, খুঁড়ে পাওয়া যায় একটি মাটির পুতুল, তাতে সালামের নাম লেখা, চুল, নখ আর লাল সুতা পেঁচানো। হুজুর সেগুলোতে হাত দিতে মানা করে এবং কোরআনে আয়াত পড়ে সেগুলো নষ্ট করে এবং পুড়িয়ে ফেলে। ওই সব পুরোনোর সময় হঠাৎ বাতাস ভারী হয়ে যায়, থমকে যায়, চারপাশ অস্বাভাবিকভাবে নীরব হয়ে যায়। দূর থেকে এক নারীর কান্নার মতো শব্দ শোনা যায়। তারপর সব কিছু পুরানোর পর সালাম সাহেব ধীরে ধীরে সুস্থ হতে থাকে। কিন্তু গল্প এখানেই শেষ হলে পারত। সালামের যে আত্মীয় কালো জাদু করেছিল, সে 3 মাসের মধ্যে রহস্যজনকভাবে পাগল হয়ে যায়। রাতে সে চিৎকার করত, ও আমাকে ছাড়ছে না, ও আমাকে মেরে ফেল দিবে, আমাকে কেউ বাঁচাও, আমি যা করেছি ভুল করেছি, সবাই আমাকে ক্ষমা করে দাও। কিন্তু কালো জাদু এমন একটা জিনিস,
একবার যদি কারোর উপর করে সেটা যদি না হয়, সেটা উল্টা যাই করে তার উপরই পড়ে, এটা বাস্তব একটা প্রমাণ। তখন গ্রামের মানুষ আজও বলে, কালো জাদু শুধু ক্ষতি করে না, শেষ পর্যন্ত সে নিজের দিকেই ফিরিয়ে আসে, নিজেকে ধ্বংস করিয়ে দেয়। আর সালাম এখন সন্ধ্যার পর একা কোথাও যায় না, সাবধানে চলাফেরা করে। ঘটনাটি এখানেই শেষ। ঘটনাটি অনেক চমৎকার। কালো জাদু এমন একটা জিনিস, এটা আল্লাহ পছন্দ করে না, আর এটা প্রচুর ক্ষতিকর একটা জিনিস, এটা জঘন্য একটা জিনিস। সবার কাছে অনুরোধ, কেউ যেন ভুল করে কালো জাদুর আশেপাশে না যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।